অবশেষে আমি ডিভোর্স পেয়েছি। এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে আর শুনতে হয় না বাবা মা আমাকে কিছু শেখায়নি। এখন আমার জ্বর আসলে কেউ বলে না অসুস্থ মেয়েকে ঘরে এনেছি। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ বলে না বাবার বাড়ি থেকে কি চাল এনেছি। এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে বলা হয় না যে বাহিরের পরপুরুষ দেখছি। এখন আমার মায়ের ফোন আসলেও কেউ বলে না যে দিনে একবার হলে ফোন দিতে হয় কেন। এখন আমি কারোর জন্য না খেয়ে অপেক্ষা করলে কেউ এসে বলে না যে ঢং করছি। কাঁদতে গেলেও কেউ বলে না যে আমি নাটক করছি। এখন আমার পছন্দের একটা জামা কিনতে গেলে ভাবতে হয় না যে রংটা কি আমাকে মানাবে। চুলটা খুললে কেউ বলে না যে বেহায়ার মতো হয়ে আছি। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললেও শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। এখন আমার আশেপাশের মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কেমন আছি, এখন আর আগের মতো মিথ্যে বলতে হয় না যে আমি ভালো আছি। প্রতিবাদ করলেও স্বামীর হাতে মার খেতে হয় না। অধিকার চাইতে গেলেও গালি শুনতে হয় না। এখন আমি চাকরি করতে গেলে কেউ আমাকে এসে বলে না যে তাদের পরিবারের মেয়েরা ট্যালেন্ট বাইরে দেখায় না। এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে দেখানোর জন্য যে আমি শিক্ষিত। এখন আমাকে শুনতে হয় না যে আমার ঘরের অশান্তিটা শুধু আমার কারণেই। এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে অন্য বউকে দেখিয়ে বলতে হয় না তার বাবার বাড়ি থেকে কী কী দিয়েছে আর আমার বাবার বাড়ি থেকে কী কী দেয়নি। এখন আমার মা অসুস্থ হলেও কাউকে কাকুতি মিনতি করে তাকে দেখতে যাওয়ার জন্য যেতে হয় না। এখন আমাকে শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী না। এখন আমাকে রাতের পর রাতে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকে কি আমি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে। এখন আমি শ্বাস নেওয়ার মতো সময় কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তবে আমাকে এখন অন্য কিছু শুনতে হয়, যেমন আমি ভালো না, আমি টাইমে সংসার করতে পারিনি, দোষটা আমারই। আরও কিছুদিন আমি সহ্য করার দরকার ছিল আমার। আমি নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল। আমি এখন দুশ্চরিত্র একটা মেয়ে। অনেক সিঙ্গেল ছেলেরা আমাকে আবার অনেক কটু কথাও বলে। আমার আত্মীয় স্বজন মাকে বাবা মাকে বলে তোমাদের আলাদাই মেয়ে খারাপ হয়েছে। বন্ধুবান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করেছে, তুই ডিভোর্সি। আচ্ছা, আমার প্রশ্ন, কোথায় ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম? কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না? কোথায় ছিল আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করতো? কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো? কোথায় ছিল আমার বন্ধু বান্ধবদের চিন্তা যখন বিয়ের বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে কত অপমান করছিল দেওয়া নেওয়া নিয়ে? কোথায় ছিল সবার এই বিবেক যখন শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম? সত্যি করে বলুন তো, কেউ কি ছিলেন সংসার ছেড়েছি, অন্যায় করেছি, আর যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় হচ্ছিল? তখন তো কেউ আমাকে একটু সচেতনতা দেখায়নি। এখন কেন অপমানের গল্পের আসলে মূল বিষয়টা আমি? এই দুনিয়া কোনো মেয়েই চায় না তার সংসারটা ভাঙুক, সবার সুখের আশাতেই আরেকটা সংসারের মানুষের হাত ধরে। আমিও তো তাই চাইতাম। ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গিয়েছিলাম। আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখছেন আপনি কি করতেন? সে জায়গায় আমার এই অবস্থা, আমার বাবা মা আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন। কোনটা ভালো হতো বলুন তো? আমি আত্মহত্যা করলে তখন হয়তো আপনারা টনক নড়ত, বলতেন আহারে মেয়েটা ভালো ছিল, অনেক সহ্য করেছে, আল্লাহ তাকে শান্তি দিক। ফেসবুক আমাকে নিয়ে তোলপাড় পড়তো, নিড ফর জাস্টিস, অমুক তমুক। কি হতো? আমি কি থাকতাম? কিন্তু যারা জন্ম দিয়েছে তারা কি করতো? আমি অন্তত বেঁচে আছি, এতেই তারা খুশি। আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ দেন বের করেন বলেন তো? সম্পূর্ণ ঘটনাটা জেনে কি সমালোচনা করছেন? আমি বেঁচে আছি, ভালো না থাকি, অন্তত খারাপ নেই, কাঁদছি না। আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি, এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারেনি যে একটা মেয়ে তার জন্য একটা পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার জন্য আশা করেছিল। সম্মান, ভালোবাসা, অধিকার ছিল আমার প্রাপ্য, যেটা সে দিতে পারেনি। সে পেরেছে আমাকে ভেতর থেকে একদম শেষ করে দিতে। দয়া করে একটা মেয়ে সম্পর্কে আঙুল তোলা লাগে অন্তত সম্পূর্ণ তার ঘটনাটা জানুন। সে কি ফেস করতেছে, কিসের মধ্যে সারভাইভ করছে, তার সাথে প্রতিনিয়ত কি কি ঘটনা ঘটছে, তাকে প্রতিদিন কি কি কটু কথা শুনতে হচ্ছে,
কি কি শুনে তার জীবন পার হচ্ছে অবশ্যই জানুন, তারপর বিচার